জামায়াত এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট। শনিবার ভোটার হবেন তারেক রহমান, কাটবে প্রার্থী হওয়ার বাধা। ৩০০ ফুট এলাকায় আবর্জনা সরাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি। তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধে যাবেন, ৪ স্তরের নিরাপত্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ ২৭৩ জনকে আসামি করে মামলা। দেশে ফিরে তারেক দিলেন ঐক্যের বার্তা, বিএনপি দেখালো জনসমর্থন। শনিবার ভোটার হবেন তারেক রহমান, কাটবে প্রার্থী হওয়ার বাধা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার স্পষ্ট করেছেন যে তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং নির্বাচন কমিশন ভবনের কেপিআই নিরাপত্তা বিবেচনা করে ভোটার নিবন্ধনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটার সংক্রান্ত কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে তার পৈতৃক এলাকা বগুড়া ৬ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান গতকাল ৩০০ ফিটের মঞ্চে যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে এই ভোটার নিবন্ধনকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হচ্ছে। আন্দোলনে থাকা ইসলামী ৮ দলীয় জোটে শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা এনসিপিকে আসন সমঝোতার সঙ্গী করতে আগ্রহী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এনসিপির সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইভাবে খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ এই প্ল্যাটফর্ম বড় করার লক্ষ্যে নতুন দলগুলোকে আসন ছেড়ে দিতেও ইতিবাচক সাড়া দিয়েছেন। এনসিপি নেতারা বলেছেন, বিএনপি বা জামাতের সাথে সমঝোতা যাই হোক, তাদের মূল লক্ষ্য হল আগামী সংসদে জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বর নিশ্চিত করা। আগামী ২-১ দিনের মধ্যেই এই নতুন জোট বা আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমঝোতা চূড়ান্ত হলে ইসলামী শক্তি ও তরুণদের সমন্বয়ে ভোটের মাঠে এক শক্তিশালী মোর্চা দেখার অপেক্ষায় রাজনৈতিক বিশ্লেষকরা। ৩০০ ফুট এলাকায় আবর্জনা সরাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকায় সৃষ্ট বিপুল বর্জ্য সরাতে আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে কয়েকশো স্বেচ্ছাসেবী উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ১৬টি পিকআপ ভ্যান নিয়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় এই বর্জ্য অপসারণের কাজ করছেন। গতকালের বিশাল গণজোয়ারে সড়কের সৌন্দর্য রক্ষায় ক্ষতিগ্রস্ত গাছগুলোর স্থলে পুনরায় চারা রোপণেরও ঘোষণাও দিয়েছে দলটি। এদিকে আজ জুমার নামাজের পর দেশব্যাপী তারেক রহমানের সুস্থতা ও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিকেলে তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তার নিরাপত্তা নিশ্চিত করতে ৪ স্তরের কঠোর বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী রাষ্ট্রনায়কের এই সুশৃঙ্খলা ও পরিবেশ সচেতন পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমান আজ জাতীয় স্মৃতিসৌধে যাবেন, ৪ স্তরের নিরাপত্তা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ ২৬ ডিসেম্বর শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুমা তিনি প্রথমে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং এরপর সরাসরি সড়কপথে সাভারের উদ্দেশ্যে রওনা হবেন। তার এই আগমনকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়ক ও স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলা পুলিশের ১,০০০-এর বেশি সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাভার ও আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের প্রায় ১ লাখ নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিথিদের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে পুরো কমপ্লেক্স ও লেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজ দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শনিবার তার ভোটার হওয়া এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 273 জনকে আসামি করে মামলা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 273 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার 24 ডিসেম্বর রাতে বগুড়া সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার বাদী শহরের বৃন্দাবন পশ্চিমপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলিফ, যিনি গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। এই মামলায় 2 নম্বর আসামি করা হয়েছে বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাগিবুল আহসান রিপুকে। এছাড়া সাবেক এমপি মুজিবুর রহমান মজনু ও হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 173 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 100 জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, 4 আগস্ট শহরের কাঁঠালতলা এলাকায় শান্তিপূর্ণ মিছিলে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে আলিফ গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি 23 ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন, যা পরবর্তীতে সদর থানায় রেকর্ডভুক্ত হয়। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। দেশে ফিরে তারেক দিলেন ঐক্যের বার্তা, বিএনপি দেখালো জনসমর্থন। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ 26 ডিসেম্বর শুক্রবার এক ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুমা তিনি প্রথমে শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং এরপর সরাসরি সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে সাভার ও স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 1000-এর বেশি পুলিশ সদস্য। এদিকে গতকালের ঐতিহাসিক গণসংবর্ধনার পর রাজধানী 300 ফিট ও বিমানবন্দর এলাকায় সৃষ্ট বিপুল বর্জ্য অপসারণে আজ সকাল থেকে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে কয়েকশো স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতা কর্মীরা 16টি পিকআপ ভ্যান নিয়ে এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকা পরিষ্কার করেছেন। গতকাল বিকেলে 300 ফিটের সংবর্ধনা সভা শেষে তারেক রহমান সরাসরি এবার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 1.5 ঘন্টা সময় কাটান এবং রাতে গুলশানে নিজ বাসভবনে ফেরেন। আজ সারা দেশে তারেক রহমানের সুস্থতা ও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার তার ভোটার হওয়া এবং পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে।